আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে বুকমার্ক ইউজ করে খুব সহজেই নির্দিষ্ট কাজে চলে যান। আর তা কিভাবে করতে হয় আমি এখন দেখাবো। বুকমার্ক এমন একটি অপশন যাতে ইন্ডিকেট দিয়ে রাখলে আপনার নির্দিষ্ট পেজে হাজার হাজার পেজ থাকবে, শত শত পেজ থাকবে, নির্দিষ্ট পেজে এক ক্লিকে চলে যাবে। আর তার জন্য আমাদের হলো এই যে বুকমার্ক, এই বুকমার্ক দিয়ে আমরা এই কাজটি করব। তো এই বুকমার্কে যেতে হলে আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে অনেক টাইপ থাকতে হবে। পেজের পর পেজ লেখা থাকলে ভালো, একের অধিক পেজ থাকলেই হবে, বা এক পেজে থাকলেও হয়। এক পেজেও আমরা নির্দিষ্ট ইন্ডিকেট দিয়ে রাখতে পারি। আর বুকমার্ক কাজটি করতে হলে আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে তারপর আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে আমরা এই যে এখানে বুকমার্ক পাবো। বুকমার্কে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই জায়গায় লেখা আছে বুকমার্ক নেম, এই জায়গায় নাম দিব। কি নামে আমরা বুকমার্ক করে রাখবো? লাইন হোক, ওয়ার্ড হোক, তারপর সেন্টেন্স হোক, যেটাই হোক, আমরা এখানে একটা সেভ করে রাখতে হবে নেম দিয়ে। তারপর আমরা কিভাবে কি এখন বিস্তারিত দেখব। যেমন আমি এই পেজ নিচে চলে যাচ্ছি, একদম 3 নাম্বার পেজে আমি কি করব, এই যে কন্টিনিউয়াস এই এই শব্দটিতে আমি বুকমার্ক করব। বুকমার্ক করার জন্য প্রথমে যে কোনো একটি টাইপ লেখা বা ফন্ট যেটি করব এখানে ওই লাইনটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সরাসরি বুকমার্কে ক্লিক করব। বুকমার্কে ক্লিক করার পর আমরা এখানে বুকমার্কে নাম লিখব একটি। যেমন আমি এই জায়গায় আপনার নিজের নাম লিখতে পারবেন, যে কোনো চিহ্ন দিয়ে রাখবেন যাতে আপনি মানে বুকমার্কে ঢুকেই ওই নামটি আর এখানে লিখতে হবে না, জাস্ট গোটুতে ক্লিক করলেই চলে যাবে। যেমন আমি লিখবো এখানে পেজ, PAGE, আমি এখানে পেজ লিখে রাখবো। পেজটি লিখে রাখার পর আমার এখানে অ্যাড করতে হবে, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এটা আমার সেটিং হয়ে গেছে। এখন আমি বোল্ড ছেড়ে আমি চলে যাব। চলে যাওয়ার পর আমি এখানে একটি সেভ দিতে পারি বা নাও দিতে পারি, সেভ দিলে ভালো। তারপর আমি আবার পেজে চলে যাব, বুকমার্কে চলে যাব। বুকমার্কে যাওয়ার পর ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে, পেজ নামে আমি রাখছি, বা কারো নামও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি ইংরেজিতে যা ইচ্ছা তাই এখানে লিখে একটা চিহ্ন রাখবেন। রাখার পর আমি গোটুতে ক্লিক করব, সাথে সাথে আমার ওই জায়গায় চলে যাবে। তারপর ক্লোজ, এই যে চলে আসছে এই জায়গায়। অথবা আমি এই ফাইলটি ক্লোজ করব। ক্লোজ করার পর আমার এই ফাইলটি, এই যে এই ফাইলটি, এটা আবার আমি পর এই ফাইলটি ওপেন করার পর কি করব, আমি আবার এই বুকমার্কে চলে যাব। এখান থেকে ইনসার্টে ক্লিক, বুকমার্ক। এই বুকমার্ক থেকে আমি এই গো টুতে ক্লিক করলেই সাথে সাথে আমার এখানে চলে আসবে। এখন আমার মনে করেন যে আমি আজকে এই জায়গাটা দরকার ছিল করে রাখছি, এখন এই বুকমার্ক অপশনটি আমি বাদ করব। আমার আর সামনে দরকার নাই বা অন্য পেজে দরকার। তো বাদ করার জন্য আবার আমি বুকমার্কে ক্লিক করব। বুকমার্ক থেকে কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর ক্লোজ। এখন আমি আবার সেভ করে দিব এই ফাইলটি। এখন আর বুকমার্ক এখানে আসবে না, বুকমার্ক অপশন চলে গেছে। তো বুকমার্ক অপশনটি দিয়ে রাখলে আমরা অতি সহজে নির্দিষ্ট ফাইল বা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারি, কাজটি অতি দ্রুত পাইতে পারি। এইটা হলো বুকমার্ক করার একমাত্র এই নিয়ম সিস্টেম, এবং এটা হলো বুকমার্ক করে রাখলে অনেক কাজের সুবিধা হয়। তো এটাই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।